আমি আপনাদের সাথে শেয়ার করব ছুরি শুটকির একটি রেসিপি, যা একদম মাংসের স্বাদকেও হার মানাবে। সত্যি রেসিপিটা অনেক সুস্বাদু হয়। তো এখানে আমি ছুরি শুটকি ভালো করে কেটে টুকরো করে নিয়েছি। তো বেশি ছোট করিনি, একটু বড় বড় করেই রেখেছি। সাথে একটা কী বলে লইট্টা শুটকিও দিয়েছি, যাতে ঘ্রাণটা আর একটু ভালো আসে। তো এগুলোকে আমি একদম ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রেখেছি। প্রায় 10-15 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, যাতে একটু নরম হয়। ছুরি শুটকিটা অনেক শক্ত থাকে। তো এর ফাঁকে আমি এখানে কড়াইয়ে তেল গরম করেছি এবং বেশ অনেকটা রসুন একদম ভাজা ভাজা করে নিয়েছি। রসুন শুটকিতে বেশি দিলে ভালো লাগে। আর রসুনগুলো আমি একটু বড় বড় টুকরা রেখেছি, যাতে মুখে লাগলে মানে কামড়ে পড়লে অনেক স্বাদ লাগে। তো এখন আমি শুটকিগুলোকে বেশ অনেকবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি তেলের মাঝে হালকা একটু শুটকিগুলো ভেজে নিব। বেশি ভাজবো না, বেশি ভাজলে আবার মানে শক্ত হয়ে যাবে। তো হালকা ভেজে নিচ্ছি, যাতে একটা সেন্ট বের হয়। এখন আমি রসুন আর শুটকিগুলো আবার একটু হালকা ভেজে নিচ্ছি। এখন আমি এর মাঝে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা বেশি দিব না, অল্পই দিব, যেহেতু আমি পরে আবার পেঁয়াজ অ্যাড করবো। তাই এখানে আমি পেঁয়াজ কুচি একদম মিহি করে কুচি করে এখানে দিয়ে দিয়েছি। এখন আবার সব কিছু একসাথে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এখানে লবণ দিয়ে দিব। লবণটা আন্দাজ মতো দিব, কারণ শুটকিতে এমনিতেই লবণ থাকে। তো আর এখন এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি আর মরিচের গুঁড়ি। শুটকিতে যেহেতু ধনিয়া জিরা ইউজ করা হয় না, তো এগুলো দিব না। এখন আমি মশলাটা ভালো করে আবার শুটকির সাথে ভেজে নিচ্ছি। এত সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। তো মশলাটা যখন কষানো হয়ে গিয়েছে, তো এখানে আমি অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। এই তো কষানোটা হয়ে গেছে, একদম ভুনা ভুনা হয়ে গেছে। এখন আমি এখানে শুটকিটা সিদ্ধ হওয়ার জন্য অল্প পানি দিয়ে দিব, যেহেতু ছুরি শুটকিটা সিদ্ধ হতে একটু সময় লাগে। তো এখানে বেশ খানিকটা পানি দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। তো এই তো প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আবার তেল উপরে উঠে এসেছে। এখন এখানে আমি দিয়ে দিব মানে পেঁয়াজ বড় বড় টুকরো করে এখানে কেটে রেখেছিলাম, আর কাঁচামরিচ ফালি করে এখন এখানে দিয়ে দিব। তো নেড়ে চেড়ে আমি ভালো করে এটাকে ভেজে নিচ্ছি, একদম ভুনা ভুনা করে নিব। শুটকিতে যেহেতু ঝোল ভালো লাগবে না। তো এই তো আমি এখন নেড়ে চেড়ে নিচ্ছি, আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর আমি শুটকিটা নামিয়ে নিব। এই তো দেখেন আমার শুটকি হয়ে গিয়েছে, মানে এত সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। মানে এই শুটকি ভুনা দিয়ে আপনি অনায়াসে 2-3 প্লেট খেয়ে ফেলতে পারবেন। তো সবাই জানাবেন আমার শুটকি ভুনাটা কেমন হয়েছে। এই তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।